قد جاءكم من الله نور وكتاب مبين وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم بعثت معلما لأتمم مكارم الأخلاق أو كما قال عليه المصطفى صلى الله عليه وسلم। ইমানদার ভাই বন্ধুগণ, আমরা একটু লক্ষ্য করি সকলে, আমরা বিভক্ত হয়ে যায় রবিউল আউয়াল মাস আসলে। একটা পক্ষে শুধু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, আর একটা পক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। যারা মিলাদুন নবী বিশ্বাসী, মিলাদুন নবী নিয়ে পাগল সারা বছর রবিউল আউয়ালে আমরা কি করি? গরু জবে করি, মিছিল করে, মিষ্টি আর জিলাপি বিরিয়ানি খাই। নবীজি কি শুধু মিলাদ পালন করে মিষ্টি খাওয়ার জন্য এসেছেন, জিলাপি খাওয়ার জন্য এসেছেন, বিরিয়ানি খাওয়ার জন্য এসেছেন, গরু জবে করে মিছিল করার জন্য? এটা কি নবীর মিশন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি আপনারা বুঝেন নাই? মিলাদ পালন করেন ভালো কথা, আপনার কাছে নামাজ নাই কেন, রোজা নাই কেন, যাকাত নাই কেন, নবীর আদর্শ নাই কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার 360টি মূর্তি অপসারণ করে সেখানে কালিমার পতাকা উড্ডয়ন করার জন্য মিশন দিয়েছিল আল্লাহ তাআলা। আপনার জিহাদের জজবা নাই, জিহাদি কথাও নাই, জিহাদি আন্দোলনের শরীকও নাই, সারা বছর শুধু জিলাপি খেয়ে, মিষ্টি খেয়ে, বিরিয়ানি খেয়ে মিছিল করে জান্নাতে যাবেন? হাসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এত সহজ জান্নাতে যাওয়া? এত সহজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন হয়েছে তাওহীদের প্রচার করার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, রিসালাত শিক্ষা দেওয়ার জন্য, নামাজ কালাম শিক্ষা দেওয়ার জন্য, হজ যাকাত শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ শেখানোর জন্য নবীজি আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। সে আদর্শ আপনার ভিতরে আসতে হবে, আপনার পরিবার আসতে হবে, আপনার সমাজে আসতে হবে। এর জন্য আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। তামাম সৃষ্টি জগতের জন্য নবীজি রহমত। আল্লাহ তাআলা শুধু নবী পাঠায় কান্ত হননি, সাথে সাথে দলিল দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীম কালামুল্লাহ শরীফ। তাহলে আসুন, নবীজিতে আমাদের মাঝে এখন নাই, তিনি রওজা পাকে আরাম ফরমাচ্ছেন। নবীদের রেখে যাওয়া দুইটি নিয়ামত আমাদের কাছে আছে। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করেন, কোরআন মানেন, পড়েন, অর্থ বুঝেন। শুধু খতম পড়ি, মিলাদ পড়ি, জীবন খাটাই দিই, নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের অর্থ সহ আদেশ নিষেধ, করণীয় বর্জনীয় আপনার জন্য পড়তে হবে, শিখতে হবে, প্রচার করতে, মানতে হবে আপনাকে। এরপরে রাসূল পাকের সুন্নাহ জীবন্ত নিয়ামত। এমন কোন বিষয় নাই যেগুলো রাসূলুল্লাহ বলেন নাই, করে দেখান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন এই আদর্শ আহলাক আমাদেরকে শেখানোর জন্য, শুধু মিলাদ পড়ে উম্মত দাবি করে জিলাপি খাওয়ার জন্য নয়। এটা ভুল পথে আছেন। নবীর যখন অবমাননা হয় বিশ্বব্যাপী, আপনার প্রতিবাদ করেন। প্রতিবাদ কোথায়? আপনার লেখনী কোথায়? বক্তব্য কোথায়? তখন তো আপনাকে পাওয়া যায়নি ইঁদুরের গর্তের ভিতরে খুঁজিও। শুধু মিষ্টি খাওয়ার সুন্নত পালন করবেন না, হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে কতগুলো লোক যাবে পানি পান করার জন্য। পানির পিপাসায় মানুষ কাতর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। তবে কিছু মানুষকে হাউজে কাউসারের কূপ থেকে বিতাড়িত করা হবে। সোহকান লিমান গায়্যারা বাদি, দূরে সরে যাও, বরবাদ হয়ে যাও, যারা আমি নবী আসার পর ইসলামকে মন গড়া মতবাদ দিয়ে তোমরা পরিবর্তন করেছো, বেদাতে শিরকে পরিপূর্ণ করে দিয়েছো, নাউজুবিল্লাহ, বিতাড়িত হয়ে যাবে। আসুন, নবীর হাউজে কাউসারের পানি যদি নবীর নূরানি হাত মুবারকে পান করতে চায়, আল্লাহর নবীর দামন আপনাকে ধরতে হবে। এটার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে। न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो रोह को तड़पा दे
कल्ब को गरमा दे, जो कल्ब को गरमा दे, जो रोह को तड़पा दे। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন।